নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সজনে ডাঁটা ও আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ট্যাংরা মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি 500 গ্রাম ট্যাংরা মাছ। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। 5 মিনিট রেস্টে রেখে দেব। মাছ ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। প্রথমে আমি অল্পই দিলাম, কারণ প্রথমে তেলের তাপটা ঠিকঠাক থাকে না। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। জ্যান্ত মাছ আমি একটু হালকা করেই ভেজে নেব। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে দেবো। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, 5 ফোড়ন। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব আলু। এখানে আমি 4টে আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 10-12টা সজনে ডাঁটা। আমি একটু ছোটো সাইজের নিয়েছি। ডাঁটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3-4 মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সজনে ডাঁটা। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলু আগে অ্যাড করলাম। ডাঁটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, ডাঁটা আমি পরেটাই অ্যাড করলাম। আলুর সাথে ডাঁটা 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মাছের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। নিয়েছি সামান্য পরিমাণে আদা কুচি, আর দিয়ে দেব 3টে টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট তৈরি করে দেব। এবার দিয়ে দেব মশলার পেস্ট, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। আর লাগছে 1 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করব।
এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি। ডাঁটা আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু জ্যান্ত মাছ, আমি একটু পাতলা ঝোল করব। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট রেখে স্ট্যান্ডিং টাইমে রাখবো। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।